ঢাকা ভার্সিটির এক ছাত্রীরা তুলিয়ে নিয়ে দর্শন করার প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রী হলে মঙ্গলবার দর্শনের বিরুদ্ধে মানববন্ধন। 7 বছর বাদে বিলাতর ম্যানচেস্টার থাকি বিমানের ডাইরেক্ট ফ্লাইট আইয়া নামছে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও। হাফতা 3 দিন আইব ডাইরেক্ট ফ্লাইট। জালিয়াতির মামলায় সিলেট মহানগর যুবলীগের আগর যুগ্ম আহ্বায়ক সহ 5 নেতা জেল। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জের জনজাত শরিক হয়েছেন 1 লাখ মানুষ। স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ শাখার গ্রাহকের কোটি টাকা মারিয়ে দেওয়ার মামলায় ব্যাংকের আগর 2 কর্মকর্তারে জেল ফাটানি হয়েছে। বালা স্কুল ভর্তির লোভ দেখাইয়া সিলেট শহর আনিয়া অপহরণ করা এক বাচ্চারে উদ্ধার করছে পুলিশে, ধরছে অপহরণকারীরেও। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাবি রাতকুর খবর লগে আছি আমি জুনেদা মাসুদরি আর আমি নোমান রশিদ। অতবিল শুনছিলা শিরোনাম, অখন উনবা ফুরা খবর। ঢাকা ভার্সিটির এক ছাত্রীরে ক্যাম্পাস থেকে তুলিয়া নিয়া দর্শনের প্রতিবাদে সিলেট এমসি কলেজ বিক্ষোভ করছেন ছাত্রছাত্রী হলে। দর্শকর ফাঁসির দাবি লইয়া তারা সিলেট তামাবিল সড়ক কত সময় বন্ধ করিয়া রাখছিলা। সোমবার মাদানে তারা বিক্ষোভ করেন। ছাত্রছাত্রী অকলর আন্দোলনের শরিক হইন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাংস্কৃতিক সংগঠনের কর্মী অকল। সোমবার মাদানে কলেজ ক্যাম্পাসও বিক্ষোভ মিছিল বার করেন ছাত্রছাত্রী অকলে। দর্শকরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি লইয়া মিছিল আইয়া শরিক হইন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট আর তালামিজে ইসলামিয়ার নেতাকর্মী অকল। সাংস্কৃতিক সংগঠন মোহনা, থিয়েটার, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রুবার স্কাউট সহ আরও কয়েকটা সাংস্কৃতিক সংগঠনের কর্মী হল মিছিল আসলা। মিছিল বাদে কলেজের মেইন গেটের সামনে তারা সমাবেশ করছেন। এই সময় কলেজের সামনে দিয়া গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ হয়ে যায়। সমাবেশও বক্তা হলে দর্শকর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাইছেন। সমাবেশও ছাত্রছাত্রী হলর আন্দোলনের লগে একমত হইয়া শরিক হইন কলেজের নয়া প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমেদ, ভাইস প্রিন্সিপাল প্রফেসর পান্না রায়। সমাবেশ থাকি মঙ্গলবার কলেজের সকল বিভাগের ছাত্রছাত্রী লইয়া দর্শন বিরোধী মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়। 7 বছর বাদে বিলাতর ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট আইয়া নামলো সিলেটের উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও। বাংলাদেশ বিমানের বোয়িং 787 সোনারতরী প্লেন 297 জন প্যাসেঞ্জার লইয়া সোমবার বেল একটাত উসমানী এয়ারপোর্টও আইয়া নামে। প্যাসেঞ্জারগুলোর মাঝে 285 জন হইলা সিলেটর। বাদে প্লেন একটা ঢাকা শাহজালাল রহমতুল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও যায়। হাফতা 3 দিন ম্যানচেস্টার থাকি সিলেটর ডাইরেক্ট বিমান আইব। প্লেন সংকট দেখাইয়া 2012 সালের সেপ্টেম্বর থাকি ম্যানচেস্টারের লগে বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। প্রবাসীসকলের দাবির মুখ গত রবিবার থাকি হিরবার আরম্ভ হয় ডাইরেক্ট ফ্লাইট। ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীয়ে। উসমানী এয়ারপোর্টের সূত্র জানাইছে বিলাতর ম্যানচেস্টার থেকে হাফতার সোম, বুধ আর শুক্রবার 3 দিন বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট আইয়া সিলেট নামব। জালিয়াতি করিয়া আমুক্তারনামা বানানির অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবলীগের আগর যুগ্ম আহ্বায়ক সহ যুবলীগের 5 নেতারা জেল ফাটানো হয়েছে। সোমবার সিলেটর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটর কোর্টের বিচারক মিজানুর রহমান ভুইয়ায় তারার বেইলর আবেদন খারিজ করিয়া জেল ফাটানির হুকুম দেন। বেইল আবেদন খারিজ হওয়া যুবলীগের 5 নেতা হইলা সিলেট মহানগর যুবলীগের আগর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের নেতা কবিরুল ইসলাম কবির, জামাল উদ্দিন, শামীম আহমদ আর বাবলা কুমার দাস। মামলার কাগজ থাকি জানা গেছে সিলেট শহরের খান্দার খাদিমনগরের জাল আমুক্তারনামা বানাইয়া জাগার মালিক বনার চেষ্টার অভিযোগে গত বছর জুলাই মাসও কৌটো খাদিমনগরের 8 গাঁওর সিরাজউদ্দিনের ফুয়া গৌসুদ্দিন রিপনে 12 জনের উপরে মামলা করেন। ও মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কৌটো আজির ওইয়া বেইলর আবেদন করেন মহানগর যুবলীগের নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির সহ 5 জনে। আদালতের বিচারক মিজানুর রহমান ভুইয়া তারার বেইলর আবেদন খারিজ করিয়া জেল ফাটানির হুকুম দেয়। দেশের নামকরা আলিম আর হেফাজতে ইসলামর নায়েবে আমির আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জের মাটি দেওয়া শেষ হয়েছে। হবিগঞ্জ জোতান বানাইল জামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানও সোমবার বিয়ানে তান জানাজার নামাজ হয়। তাফাজ্জুল হকর জনাজাত শরিক হইন 1 লাখ মানুষ। জনাজাত হবিগঞ্জ ছাড়াও দেশের নানান জায়গা থেকে আইজন হাজার হাজার আলিম আর ছাত্র জনতা। জনাজার নামাজও ইমামতি করছেন তাফাজ্জুল হকর বড় ফুয়া হাফিজ মৌলানা মনসুরুল হকে। জনাজা বাদে তান চাওয়া অনুযায়ী মাদ্রাসা মসজিদের খান্দার ফুল বাগানও তানরে মাটি দেওয়া হয়।
তান জনজাত ছাত্র আর জমিয়তে উলামা ইসলামর মহাসচিব আল্লামা নুর হোসেন কাসেমি আর মাওলানা আব্দুর রব ইউসুফিও শরিক আসলা। জনাজার আগে বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান, জমিয়তে উলামা ইসলামর সভাপতি আব্দুল মমিন শাখে ইমামবাড়ি, মহাসচিব আল্লামা নুর হোসেন কাসেমিয়ে। স্ট্যান্ডার্ড ব্যাংকর বিশ্বনাথ শাখার এক গ্রাহকর কোটি টাকা মারি দেওয়ার মামলায় ও ব্যাংকর আগর 2 কর্মকর্তারে জেল ফাটানি হয়েছে। সোমবার মাদানে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমানে তারারে জেল ফাটানির হুকুম দেন। জেলও যাওয়া 2 কর্মকর্তা হইলা স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার আগর ক্যাশ ইনচার্জ সালাউদ্দিন আহমদ আর আগর সেকেন্ড অফিসার রাকিব আহমদ। দুদকর মামলায় আসামি অখলরে হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন বেইল নিসলা। বেইলর মেয়াদ শেষ হওয়ায় সোমবার তারা নিম্ন আদালত সারেন্ডার করিয়া বেইল চাইন। বিচারকে তারারে বেইলর আবেদন খারিজ করিয়া তারারে জেল ফাটানির হুকুম দেন। আসামি অখলে মিলিয়া মিশিয়া আতাত করিয়া স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার গ্রাহক লিয়াকত আলীর সেভিং অ্যাকাউন্ট থাকি 2014 সালের 22 ডিসেম্বর 35 লাখ টাকা আর 23 ডিসেম্বর আলেয়া বেগমর হিসাব থাকি 12.5 লাখ টাকা তুলিয়া নেই। ও টেকা আসামি মাহমুদুল কয়েসর সেভিং অ্যাকাউন্টও নিয়ে হারানি হয়। বাদে 2015 সালের 21 জানুয়ারি ব্যাংকর গ্রাহক শাহ আলম রাজার 2টা এফডিআর থাকি 1,99,583 টাকা এবং 10,51,953 টাকা তুলিয়া ফয়লাতান সেভিং অ্যাকাউন্টও জমা করেন। বাদে ও টেকা থাকি 35 লাখ টাকা লিয়াকত আলীর অ্যাকাউন্টও, 12.5 লাখ টাকা আলেয়া বেগমের অ্যাকাউন্টও আর 55 লাখ টাকা মুয়াজ্জেম হোসেন বিশ্বাসের অ্যাকাউন্টও জমা করা হয়। বাকি 11,01,536 টাকা শাহ আলম রাজার অ্যাকাউন্টও জমা থাকে। আগে লিয়াকত আলী আর আলেয়া বেগমর 2 অ্যাকাউন্ট থাকি যে 47.5 লাখ টাকা মারিয়া দেওয়া হয়েছিল ও টাকা শাহ আলম রাজার অ্যাকাউন্ট থাকি ফেরত দেওয়া হয়। আর মুয়াজ্জেম হোসেন বিশ্বাসের অ্যাকাউন্টও জমা দেওয়া 55 লাখ টাকা চেক দিয়া তুলিয়া নেওয়া হয়। সকলতা মিলাইয়া শাহ আলম রাজার 2 এফডিআর থাকি মারি দেওয়া হয় 1,02,50,000 টাকা। সিলেটও অপহরণের 2 দিন বাদে এক বাচ্চারে উদ্ধার করছে পুলিশে। আটক করা হয়েছে অপহরণকারীরে। রবিবার সিলেটের দক্ষিণ সুরমা থাকি অপহরণকারীরে আটক আর অপহরণ করা বাচ্চারে উদ্ধার করা হয়েছে। সিলেট শহরের বালা স্কুলে ভর্তি করে দেওয়ার কথা হইয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফানিমদা গাঁও থাকি ও বাচ্চারে অপহরণ করা হয়েছিল। আটক অপহরণকারী নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁওর আব্দুল নুরর ফুয়া লিটন মিয়া। পুলিশে জানাইছে বাচ্চারে বালা স্কুলে ভর্তি করার কথা হইয়া শুক্রবার নবীগঞ্জের ফানিমদা গাঁওর ও বাচ্চা আর তার মারে সিলেট শহর লইয়া আয় লিটনে। সর সুবানিঘাটর বেটিরে খাড়া করিয়া 12 বছরের ফুড়িরে লইয়া বাগি যায় হে। বাদে মার কাছে 30,000 টাকা দাবি করে লিটনে। টাকা দিলে ফুড়ি ফেরত দিব করিয়া কয় হে। এই ঘটনা বাচ্চার মা সিলেট কোতোয়ালি থানাত গিয়ে অভিযোগ করলে পুলিশে অভিযান চালাইয়া রবিবার ও বাচ্চারে উদ্ধার করে আর অপহরণকারীরাও আটক করে। অথবিল দেখছেন বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগে অখলরে ধন্যবাদ।